হরে কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে, যত্ন করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এবং কি করা উচিত নয়। তো মাতাজি অলরেডি বললেন, নিষ্ঠাবতী মাতাজি। কিছু পয়েন্ট আরো একটু আলোচনা এড করছি। যেমন রেকর্ডিং করা, যত্ন করার সময় আমরা যত্ন মানে কি, যত্নের মধ্যে কি কি আসে। যত্নের মধ্যে হচ্ছে ভক্তদের ফোন নাম্বার, তাদের ঠিকানা, নাম, অ্যাড্রেস সবকিছু আমার কাছে থাকবে। আর সঙ্গ দাসের উচিত প্রত্যেক মেম্বারকে তিনি ভালো করে চেনেন, তিনি তার নাম ধরে সবাইকে চেনেন, নাম জানবেন, আর তার সম্বন্ধে সবকিছু তিনি জানবেন। তার তিনি কোথায় থাকে, তার বাড়িতে কে কে আছে, বাড়ির পরিবেশটা কেমন আছে, অনুকূল আছে, প্রতিকূল আছে। হম এগুলো সবকিছু তিনি জানবেন। প্রথমে এটা যত্ন। তারপরে যেহেতু তিনি জানেন, তাই জন্য তাকে গাইড করবেন, ভক্তিতে কি করে তিনি এগোতে পারবে সেটা তাকে গাইড করতে হবে। মানে তাকে জপ করা শেখানো, তারপরে একটু এগিয়ে গেলে তাকে বাড়িতে কি করে অল্টার স্থাপনা করতে হবে, বিগ্রহ, মন্দিরের মানে পট আলেখ্য রাখতে হবে, কি করে সাজাতে হবে সিংহাসন ভগবানের, সেটা দেখিয়ে দেওয়া। সেটা এগিয়ে গেলে তারপরে কি করে ভগবানকে ভোগ লাগাতে হবে সেটা শিখিয়ে দিতে হবে। তারপরে তাকে কি করে ভগবানের সকাল কাল পূজা করতে হয়, এগুলো আরতি ইত্যাদি শেখাতে হবে। তার বাড়িতে হোম ভিজিট করতে লাগতে হতে পারে এইসব শেখানোর জন্য। হম তো এইসব যত্নের মধ্যে পড়ে। তার কি কি বই এখন তিনি পড়েছে সেটা আলোচনা করা উচিত। কি বই আগে তিনি পড়তে পারে, এরপরে নেক্সট কি বই পড়বেন সেগুলো আলোচনা করা উচিত। কোনো প্রশ্ন থাকলে তাকে উত্তর দিতে হবে। তারপর তাকে আহ তার বাড়িতে যদি কোনো তার জীবনে কোনো সমস্যা আসছে, কোনো তিনি তখন তখন একটু তাকে সান্ত্বনা প্রদান করা। কোনো সমস্যায় পড়ে থাকলে সান্ত্বনা প্রদান করা, মানে কোনো দুঃখের ঘটনা ঘটলে আর কোনো ভালো ঘটনা হলে তাকে একটু অ্যাপ্রিসিয়েট করা ইত্যাদি। গতবার একজন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন অনুকম্পিত মাতায়, যে যদি কেউ আর্থিক সহায়তা, কেউ বলে আমরা আর আর্থিক সহায়তা চায় তাহলে কি করবে, সঙ্গদাস করা উচিত কিনা। আর্থিক সহায়তা করার দায়িত্ব আমাদের নয়, আমি বলেছিলাম। কিন্তু যদি কোনো সিরিয়াস কোনো ঘটনা, মানে এটা একটা হচ্ছে ডে টু ডে লাইফ টাইমে আর্থিক সহায়তা করা যাবে না, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যায় কারো জীবনে, তাহলে সে তো সব ভক্তরা মিলে কিছু কিছু হেল্প করতেই পারে। কিন্তু ডে টু ডে লাইফে যদি কারো প্রবলেম থাকে, আর্থিক প্রবলেম থাকে, তাহলে তাকে আমরা গাইড করতে পারি যে কিভাবে সে আর্ন করতে পারে, তাকে আর্নিং করার কিছু আমরা ব্যবস্থা করে দিতে পারি, যার ফলে তিনি আর্নিং করতে পারে। কোনো তাকে চাকরি লাগিয়ে দিলাম ভালো, বা কোনো বিজনেস সেট করে দিলাম, সেভাবে হেল্প করতে পারি আমরা, যাতে সে পরিশ্রম করে ইনকাম করতে পারে। সেটা আমরা তাদেরকে গাইড করা উচিত, করতে জানেন তাহলে করা উচিত, যদি জানেন কেউ করতে পারে তাহলে করতে পারে। তো এইগুলো হচ্ছে যত্নের মধ্যে। তারপরে আহ এখন এখন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি সাবধানতা অবলম্বন করা উচিত যত্ন করার সময়। সাবধানতা অবলম্বন প্রথম হচ্ছে যে আমরা তার ফ্যামিলি ম্যাটারে জড়িয়ে যাব না। সঙ্গদাস তার পরিবারের মধ্যে জড়িয়ে যাবে না, তার ফ্যামিলি ম্যাটারের মধ্যে ইনভলভ হয়ে যাবে না, নাহলে সমস্যায় পড়ে যাবে। সাধারণত মানুষের একটা স্বভাব আছে, মানুষের একটা স্বভাব আছে, হিউম্যান সাইকোলজি কি, যে তার বাড়িতে কোনো হয়তো তার ঝগড়া হচ্ছে, তার স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, এটা তো কলিযুগে প্রত্যেক বাড়িতে, মানে অবশ্যই অবশ্যই প্রত্যেক বাড়িতে একটু খটপট তো হবেই, সংসার মধ্যে হবেই হবে।
এমন তো কোনো অসম্ভব যে কারো বাড়িতে কোনো সমস্যা নেই। তো সমস্যা যখন আছে বাড়িতে, তখন সে এসে সঙ্গ দাসকে বলবে যে আমার বাড়িতে এরকম এরকম সমস্যা চলছে। সে তো বলবে। এখন সঙ্গ দাস না বুঝে শুনে ওর মধ্যে যদি ইনভলভ হয়ে যায়, আর তার নিজের ছাত্রকে, স্টুডেন্টকে যদি তিনি সাপোর্ট করতে শুরু করে দেয় না জেনে, তাহলে ওনার বাড়ির লোকগুলো তখন খুব খারাপ ভাবে যে আমার ফ্যামিলিতে কেন তুমি ইন্টারফেয়ার করছো, এটা বলতে পারে। অথবা হম হয়তো কোনো মাতাজি আছে, তার হাজবেন্ড সঙ্গে তার খটপট আছে, আর এখানে যদি কোনো সার্ভেন্টকে তার প্রবলেম বলে, তো হাজবেন্ড মনে করবে যে আমার ভাই আমাকে বেশি শ্রদ্ধা করছে না, আমাকে বেশি ভালোবাসে না, ওইদিকে ওর মন আছে, এরকম চিন্তা করতে পারে। তো খুব রিস্কি হয়ে যাবে ব্যাপারটা। তো সর্বপ্রথম তো একটা রুল আছে যেটা আমি বলিনি আগে, মনে পড়লো এখন, যে সবসময় প্রভুরা প্রভুদেরকে যত্ন করবে, মাতাইরা মাতিদেরকে যত্ন করবে। হুম, এটা প্রথম রুল। কোনো এমন না যে প্রভুরা সব মাতাইকে যত্ন করতে শুরু করে দিল আর মাতাইরা প্রভুদেরকে যত্ন শুরু করে দিল, তাহলে কিন্তু বিপরীত হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। যতদূর সম্ভব এই রুলটা ফলো করা উচিত। প্রভুরা প্রভুদেরকে যত্ন করেন, মাতাইরা মাতাইদেরকে যত্ন করবেন। এই জন্য আমরা সবসময় সাজেস্ট করছি যে যে কোনো ক্লাস যদি হাজব্যান্ড ওয়াইফ মিলে ক্লাস করে, পতি পত্নী, তাহলে ভালো হয়। হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে ক্লাস করলে কি হবে, যে ক্লাসে যেসব ছেলেগুলো আছে তাদেরকে প্রভু গাইডেন্স করতে পারবে, আর যেসব মেয়েরা আছে তাদেরকে মাতাজি গাইড করবে। তাহলে কনফ্লিক্টটা হবে না। আহ এটা সাবধানতা অবলম্বন করা উচিত, না হলে আহ সমস্যা আসতে পারে। আর খুব খুবই আনঅ্যাভয়েডেবল আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স থাকে, যেখানে কোনো কোনো উপায় নেই, কোনো অপশন নেই, তখন খুব সাবধান ভাবে চলতে হবে, যেন তার বাড়িতে সমস্যা না হয় আর আপনার জীবনে সমস্যা না হয়। হুম, হুম। এরকম ঘটনা অনেক ঘটেছে, অসংখ্য ঘটনা, আর কি বলবো, বলার কোনো শেষ নেই। আর এটা তো সংসার আছে, তো ঘটতেই থাকে, ঘটতে থাকে, ঘটবে, আর ঘটছে এখনো, আর ঘটতে থাকবে আগেও। যেখানে টিচার হয়তো কোনো স্টুডেন্ট সুযোগ নিচ্ছে, ছেলে টিচার আছে, কোনো মেয়ে তার স্টুডেন্ট আছে, তার সঙ্গে ইনভলভ হয়ে যেতে পারে। উল্টো হতে পারে, কোনো মেয়ে টিচার আছে, তার ক্লাসে কোনো ছেলে আছে, তার সঙ্গে ইনভলভ হতে পারে। এগুলো খুব সাবধান থাকতে হবে। এই জন্য যত্ন করলে কি হয়, ভালোবাসা বেড়ে যায়। বুঝতে পারছেন, যত্ন করতে গেলেই সম্বন্ধটা ঘনিষ্ঠ হয়ে যায়। এই জন্য যত্ন, প্রভুরা প্রভুদেরকে যত্ন করলেই ভালো, মাতারে মাতা যত্ন করলে ভালো। আর যদি কিছু ক্রস হয় তাহলে সাবধান ভাবে করতে হবে। আর তাদের বাড়ির সমস্যাগুলোতে আমরা শাস্ত্র থেকে উপদেশ দিতে পারি, শাস্ত্রে এটা লেখা আছে। হুম, কিন্তু ওনার জীবনে আমরা পুরোপুরি বিষয়টা না জেনে কিছু যদি বলে থাকি, তাহলে ভুল হতে পারে। এটা হচ্ছে যত্ন 9 নম্বর প্রশ্নের উত্তর। কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, কি কি করা উচিত নয়। 10 নম্বর প্রশ্ন। হম, নেক্সট পড়বেন অনুকম্পিতা মাথায়। ওকে, 1 মিনিট, আমি আনমিউট, এবার করুন আনমিউট। হরে কৃষ্ণা প্রভু। প্রভু 10 নম্বর প্রশ্ন ছিল, কোন কোন ক্ষেত্রে প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশন করা উচিত আর কোন কোন ক্ষেত্রে নয়? প্রভু আপনি বলেছিলেন যে স্পিরিচুয়াল ক্ষেত্রে আমরা অ্যাপ্রিসিয়েশন করব, যাতে তাদের সেবা করতে আরো উৎসাহ বাড়ে। আমাদেরকে তাদেরকে উৎসাহ দিতে হবে যাতে তারা সেবাতে আরো ইনভলভ হয়। আর ম্যাটেরিয়াল ক্ষেত্রে বেশি তাদের প্রশংসা করা যাবে না।
আর একজনকে বেশি প্রশংসা করলে অন্যরা তার প্রতি ঈর্ষান্বিত হয়। তাই আমাদেরকে বুঝে শুনে প্রশংসা করতে হবে, যাতে অন্যরা কেউ না ভাবে অন্য কিছু। হুম, কারেক্ট। এটা যত্ন মধ্যেও এটা প্রয়োজ্য। যত্ন করার সময় যদি কোনো সঙ্গ দাস যদি একজন ভক্তকে যত্ন করছে আর বাকি ভক্তকে যদি অযত্ন করে, তাহলে ওখানে একটা সমস্যার সৃষ্টি হবে। মানে সঙ্গ দাস যত মেম্বার আছে সবাইকে সমানভাবে যত্ন করতে হবে, ইকুয়ালি, এটা মনে রাখবেন। আচ্ছা, প্রশংসার 11 নম্বর প্রশ্ন, নেক্সট চিন্ময় রাধিকা মাধাই। 11 নম্বর প্রশ্ন বলবেন। কৃষ্ণ। আচ্ছা, আপনি আনমিউট, এবার আনমিউট করুন। চিন্ময় রাধিকা মাধাই, হ্যাঁ। হরে কৃষ্ণ। 11 নম্বর প্রশ্ন। একজন সঙ্গদাস বা টিচার না হিসেবে না, আমাদের তার আগে প্রশ্ন, তার আগের প্রশ্ন 11 নম্বর। এটা 12 নম্বর বললেন আপনি। প্রশংসা নিয়ে দুটো প্রশ্ন আছে। আচ্ছা, ব্রজভক্তি মাদাই বলুন, আনমিউট করুন। ও এটা এই কোশ্চেনটা আমি লিখিনি বাবু, তারপরেরটা লিখেছি। ওকে, নেক্সট আছে কে? পাওনি হরিপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। আমি লিখেছি প্রশংসাটি যেন জড়জাগতিক ক্ষেত্রে সেরকম ভাবে প্রতিষ্ঠা না পায়, বা আর্থিক ক্ষেত্রে যেন আর্থিক ক্ষেত্রে যদি কেউ উন্নত হয় সেই ব্যাপারে যেন আমরা তাকে বেশি অ্যাপ্রিসিয়েট না করি ক্লাসের মধ্যে। আর একজন আর একজন এমন ভাবে আমরা প্রশংসা করব না যাতে অন্য কেউ, মানে অন্য যদি কেউ নিচস্থ থাকে, যেমন পড়াশোনার ক্ষেত্রে যদি কেউ বেশি পড়াশোনা জানে তাকে আমরা খুব প্রশংসা করলাম, এবং ক্লাসে এমন অনেকে আছে যারা খুব বেশি পড়াশোনায় উন্নত নয়, তাদের সেক্ষেত্রে তারা নিজেদেরকে আনকমফোর্টেবল ফিল করবে। সেই ক্ষেত্রেটা আমাদেরকে দেখে উৎসাহ দিতে হবে। ওকে, আমি এখানে প্রশ্ন করেছি প্রশংসা করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, ভুল করলে কি বিপদ হতে পারে। তো একটা আমি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম, সেটা এখনো পাইনি। আহ সেটা খুবই সিরিয়াস, এটা মনে রাখতে হবে। আহ কে বলবেন? আচ্ছা, হ্যাঁ, আনমিউট করে বলুন কে বলতে চান, কি বলবেন। বলেছেন হরে কয়েকজন। কৃষ্ণ প্রভু। বলভদ্র, হ্যাঁ বলুন। আমি একটা লিখেছি, আমাকে বলবো প্রভু? হ্যাঁ বলুন, বলছি বলুন। আমাদের সবসময় মনে রাখা উচিত আমি সঙ্গ দাস, তাই সেবা মনোভাব নিয়ে কাজ করতে হবে। ওটা ওটা সেবা ভাব পরে, থাকলে ওটা পরে, বৈকুণ্ঠে। ওটা পরে। প্রশংসার ব্যাপারে একটা প্রশ্ন, একটা পয়েন্ট বলভদ্র বাবু। হ্যাঁ প্রভু, আপনি একটা উদাহরণ দিয়েছিলেন, গোবৎসের উদাহরণ দিয়েছিলেন, যে মাতা তার বাচ্চাকে অধিক চাটছে, যার জন্য হয়তো তার লোম উঠে যেতে পারে। তো তার এটাই আর কি, যে বেশি প্রশংসা করা যাবে না, যাতে তাতে এরকম পরিণত হয় আর কি। আরেকটা পয়েন্ট বলেছি, এখনো বলছি যে প্রশংসা হ্যাঁ, কে আহ, বল? প্রভু, চিন্ময় এটা হতে পারে কি যে মানে একই ইয়ের মধ্যে একজনকে প্রশংসা করছি তখন অন্যরা ঈর্ষা। মিউট হয়ে গেল আপনার, মিউট হয়ে গেছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, মানে ধরুন একটা সেবা অনেকজন করেছে, হ্যাঁ, মালা সেবা বা রান্না সেবা 12 জন করেছে। 12 জনের মধ্যে কোনো নামটা মিস যেন না হয়ে যায়। একজন যদি নামটা মিস হয়ে যায় তাহলে খুবই মারাত্মক প্রবলেম হতে পারে, এটা বলেছি। হ্যাঁ, যদি কোনো একটা সেবা আপনি সবাইকে প্রশংসা করছেন, একজন যদি বাদ পড়ে যায় তাহলে খুব ওখানে ক্ষতি হবে, এটা মনে রাখবেন। তাই যদি প্রশংসা করতে হয়, অ্যাপ্রিসিয়েশন, বড় বড় প্রোগ্রাম, আমি ছোট ছোট মোটো ক্লাসের কথা বলছি না, যখন বড় প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ, কোনো প্যান্ডাল প্রোগ্রাম আছে, ওখানে সবার নাম বলা হচ্ছে, ওখানে আগে থেকে লিস্ট তৈরি করতে হবে
যার যার প্রশংসা হবে তাদের নামটা আগে তৈরি হয়ে যাবে, নামটা আগে থেকে ঘোষিত হয়ে যাবে। হ্যাঁ, অঘোষিত হবে না, ঘোষিত হবে, সবাই জানবে। তো কোনো কিছু মিস হয়ে গেলে আগে থেকেই জানা যাবে যে এই নামটা মিস হয়ে গেছে, তাকে অ্যাড করা যাবে। ওকে, নেক্সট প্রশ্ন। একজন সঙ্গ দাসের ক্লাসে স্টুডেন্টদের প্রতি কি দায়িত্ব পালন করা উচিত? না, তার আগে আছে একজন সঙ্গ দাস বা টিচারের মনোভাব, কিরকম মনোভাব উচিত, এই প্রশ্নটা আপনি বলছিলেন, এবার বলুন। ব্রজভক্তি মাতাজি, তারপরে হ্যাঁ, তিলক। বলছি যে আমাদের সঙ্গদাসদের মধ্যে সেবা মনোভাব থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে। আর আপনার যদি কারো কোনো সঙ্গদাসের সেবা মনোভাব থাকে, তাহলে তার মধ্যে আপনার থেকে সব সেবাই হয়ে যায়। আর যখন কাউকে সেবা দেওয়া হয়, তখন তার নিজে সে সেবা করা উচিত। হ্যাঁ, গুরু শিষ্যের মধ্যে যেন রিলেশন বেশি না হয়ে যায়। আর যদি লিডার সেবা করে, তাহলে তার স্টুডেন্টরাও সেবা করবে। লিডারকে মাঝে মাঝে প্রসাদ সার্ভিস করতে হবে, আসন পেতে দিতে হবে, তাহলে তাদের স্টুডেন্টরাও সেটা শিখবে। আমাদের মনে রাখতে হবে আমরা ভগবানের নিত্য দাস। যখন মন্দিরে আসবো, তখন সেখানে কোনো শাসন থাকবে না, ঈর্ষা থাকবে না, তাহলে সেখানে সবাই শান্তিতে থাকবে। আরে বোন, ভালো। এটা যেটা আপনি বললেন, এটা আমি যে আগে মনে হয় মন্দিরে ক্লাস দিয়েছিলাম, সেখান থেকে নোট। এটা কি রেকর্ডিং আছে না আপনার নোট করা ছিল? রেকর্ডিং আছে এটা? এক মিনিট, আনমিউট এবার করুন। নিজে নিজে করতে এবার আনমিউট করুন। হ্যাঁ, ও নোট করা ছিল আমার এটা। ওকে। এই রেকর্ডিং পেয়েছেন এটা? এটা রেকর্ডিং, আমি এই দেখিনি, এটা রেকর্ডিংটা আমি মনে হয়, পাওয়া যায়নি, হারিয়ে গেছে। হ্যাঁ। এবার এটা নোট ছিল ওই আগে ক্লাসের, খুব ইম্পর্টেন্ট নোটটা। নেক্সট হচ্ছে তিলকনাথ বাবু, আপনি কিছু এড করবেন? মাথায় বলেন যে কমপ্লিট কিছু এড করবেন পয়েন্ট। হাত তুলবেন, হাত তুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ এবার প্রভু। আনমিউট, আনমিউট করুন। হ্যাঁ করেছি প্রভু। স্টুডেন্টদের প্রতি গুরু দণ্ডবোধ। বলছি এখানে তার হিসাবে প্রশ্নটা আমার ছিল একজন সংঘদাস হিসেবে আমাদের মনোভাব কি থাকা উচিত, তাই তো? এটাই তো প্রভু। হ্যাঁ, এটাই প্রশ্ন ছিল, এটাই। তো প্রথম মনোভাব এটাই যে আমি একজন ফ্যাসিলিটেটর, যেটা আপনি বলেছিলেন, অর্থাৎ সহায়তা করছি। আমি কোনো জ্ঞান প্রদান করছি, জ্ঞান যা দেওয়ার সেটা কৃষ্ণ দিয়েছেন, আমাদের প্রাক্তন আচার্যরা দিয়েছেন, শিল প্রভুপাদ দিয়েছেন, গুরুদেব দিচ্ছেন, বা উন্নত বৈষ্ণবরা দিচ্ছেন। আমি তাদের একটা মাধ্যম মাত্র, অর্থাৎ ভক্তদেরকে গুরুদেবের সাথে এবং সংস্থার সাথে যোগাযোগ করানোর ক্ষেত্রে একটা মাউথপিস বা মাধ্যম। কোন রকম জ্ঞানের অহমিকা যেন সেটা আমার মধ্যে না থাকে, এইটা। আর এটা মাতাজি, ব্রজভক্তি মাতাজি সুন্দরভাবে বলেছেন, বাকি সেবার ওটা মনোভাব বাকি আমাদের। ছিল সেবা মনোভাব। সেবা মনোভাব উপরে হ্যাঁ, মাতাজি যে কটা পয়েন্টস বলেছেন সব ইম্পর্টেন্ট। এটা আমি মানে আগে লেকচারে আলোচনা হুম, করেছিলাম। হুম, এটা রেকর্ডিং পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলে ভালো হতো। যাই হোক, নাহলে নতুন করে। এটাই বলছেন। নেক্সট হচ্ছে জ্ঞান সং দাস, স্টুডেন্টদের প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত? আহ, এ বলবেন? পাওয়ানিয়ার প্রিয় মাতাজি লিখেছেন। যাদের আনসার লেখা আছে তারা হাত তুলবেন না, তাহলে আমি সবাইকে সুযোগ দেবো। হ্যাঁ, মন্দিরে যে কোনো প্রোগ্রাম, মন্দিরে যে কোনো অনুষ্ঠান হলে সেই সম্পর্কে আগেই তার 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 সাথে যারা যুক্ত আছে তাদেরকে জানিয়ে দেওয়া উচিত। মন্দিরে যে কোনো উৎসবে যদি কোনো সেবার ভার আমার উপরে পড়ে, তাহলে আমি বাকিদের মধ্যে সেটা জানিয়ে দেবো যে তারাও যেন সেবা করতে পারে। ক্লাস ক্লাস হলে সেটা আগের থেকে জানিয়ে দেবো, আর যদি ক্লাস না হয় কোনো কারণে, সেটাও আগের থেকে জানিয়ে দেওয়া উচিত আমার। এবং ক্লাস শুরু হওয়ার আগেই আমাকে প্রস্তুত থাকতে হবে
যেমন এখানে আপনি বলেছিলেন যে ক্লাসে সবাই চলে এলো, হয়তো তখন অবধি আমরা সেরকম ভাবে পোশাক আশাক করিনি বা বাড়িতে খাওয়া দাওয়া চলছে, এরকম যেন না হয়। পোশাক মানে সমস্ত প্রস্তুতি আগে থেকেই নেওয়া উচিত, এবং আমাদেরকে দেখতে হবে যেন একটা ভক্ত এ- এগিয়ে যেতে পারে, হরি বল, পারমার্থিক জীবনে এগিয়ে যেতে পারে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ প্রভু, আমি অ্যাড করবো কিছু। হ্যাঁ, কিছু পয়েন্ট অ্যাড করলে করতে পারেন। দায়িত্ববান হওয়া খুব দরকার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং অধস্তনের কাছেও। যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওটা রেগুলার ওটা 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 পয়েন্ট আছে পরে, 3 নম্বর কোয়েশ্চেন বি আছে। রেসপন্সিবল প্রভু, বি রেসপন্সিবল, বি রেসপন্সিবলটা পরে হবে। এখন এখন আলোচনা হচ্ছে এই কেয়ারিংটা তো অনেক আগে হয়ে গেছে, এটা ছিল ফেসিলিটেটর। আর ফেসিলিটেটর আর সার্ভিস মাইন্ডেড, ওটাই আলোচনা হচ্ছে। ঠিক না? আমি দেখছি লিস্ট অফ কোয়ালিটি কোথায় যে আমার কাছে। দায়িত্ব করা উচিত দিয়েছেন প্রভু, ওটা উত্তরটা। অ্যাপ্রিসিয়েটিং হয়ে গেল, ফেসিলিটেটর হয়ে গেল, সার্ভিস মাইন্ডেড। হ্যাঁ, বি রেসপন্সিবলটা চালু হলো, রাইট রাইট, ঠিক ঠিক। তো প্রথমে স্টুডেন্টদের প্রতি রেসপন্সিবিলিটি, হ্যাঁ। আর ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলাদা, ওটা 3 নম্বর প্রশ্ন। অধস্তনের। অধস্থানে এটা প্রশ্ন চলছে, অধস্থান ভক্তের প্রতি কি করতে হবে, হ্যাঁ, সেটা সেই প্রশ্নটা বলবেন হ্যাঁ, ওটা চেষ্টা মতো। অনেকটাই যে ক্লাস চলছে, অথচ রেডি ড্রেস কোড নেই, বা ইনফরমেশন দিতে হবে ক্লাস বন্ধ থাকলে, বা যদি আমি অ্যাবসেন্ট থাকি তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচারকে দায়িত্ব দিয়ে যেতে হবে ক্লাস যেন বন্ধ না থাকে, আর সঠিক ইনফরমেশনটা দিতে হবে, তাহলে ভেরি গুড, নেগেটিভ করবে রাইট না। রাইট, মানে ক্লাসের আগে সবাইকে জানিয়ে দেওয়া সেটি ক্লাস হবে কি হবে না, অ্যাসিস্ট্যান্ট টিচারকে নিযুক্ত করে দেওয়া, অথবা হোস্ট অ্যাবসেন্ট থাকে অন্য কোনো বাড়িতে অ্যারেঞ্জ করা, ইত্যাদি। এগুলো তো এটা সব অধস্থান। তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতি কি কি দায়িত্ব, এটাকে বলবেন ব্রজভক্তি মাতাই বলবেন, লোকনাথ, যারা যারা হাত তুলেছেন সবাইকে হরে কৃষ্ণ বাবু, প্রভু unmute- বলবো। হ্যাঁ বল, বলুন। প্রভু, আমাদের সিনিয়রসদের প্রতি দায়িত্ব আছে যে আমাদেরকে রিপোর্ট করতে হবে তাদেরকে সবকিছু, যে ক্লাস কেমন ভাবে চলছে। যখন আমরা কোনো চাঁদা কালেক্ট করছি সেটাও আমাদের ইনফর্ম করতে হবে, কোনো ট্যুরে নিয়ে যাচ্ছি তখনও ইনফর্ম করতে হবে। আপনি একটা জিনিস বলেছিলেন যে 3টে ভাগ হয়, ইনফরমেশন, পারমিশন আর রিপোর্টিং। ইনফরমেশন মানে আমি যাচ্ছি কোনো জায়গায়, সেটা আমি ইনফর্ম করলাম যে আমি এই জায়গায় ঘুরতে যাচ্ছি স্টুডেন্টদেরকে নিয়ে। তারপরে আপনি বললেন যে পারমিশন, পারমিশন মানে আমি যাওয়ার আগে আগে পারমিশন নেব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে আমরা যেতে চাইছি, যেতে পারি কিনা। আর রিপোর্টিং হচ্ছে যে সবকিছু হয়ে যাওয়ার পর তারপরে এসে আমি জানাচ্ছি যে আমি গেছিলাম, এভাবে আমাদের ট্যুর হয়েছে। ওটা হলো রিপোর্টিং। তো এটা একটা দায়িত্ববান লিডারের কার্য নয়। সে সবসময় ভালো হয় যদি পারমিশন নিয়ে কাজ করে। আর যদি সে রেসপন্সিবল হবে তাহলে হঠাৎ করে কোনো বই চেঞ্জ করে দেবে না। আর কি পড়াচ্ছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় জানবে। আর এইটা করলে দুটো জিনিস আপনি বলেছিলেন, হ্যাঁ, অ্যাডভান্টেজ আছে, যে দায়িত্ববান হলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে 100% ট্রাস্ট আমরা পাবো। আর যদি আমরা দায়িত্ববান হই, আর যদি অথরিটি আমাদের কাছে 100% ট্রাস্ট করে, তাহলে 100% আমরা এম্পাওয়ারমেন্ট পাবো। কারেক্ট, ভেরি গুড, খুব এটা প্রভু ইম্পর্টেন্ট। আপনার নোটস নোটস থেকেই আছে। আমার নোটের মধ্যে লেখা আছে, রাইট, যে যদি আমরা ঠিক মতো রেসপন্সিবল না থাকি, মানে ইনফর্ম না করি সবকিছু, তাহলে কর্তৃপক্ষ তারা আমাদেরকে পুরোপুরি ট্রাস্ট করতে পারবে না, সব দায়িত্ব দেবে না। ওনার দায়িত্ব তাকে দেবে যারা বেশি ট্রাস্টবাদী। ট্রাস্টবাদী কারা? যারা সবসময় রিপোর্টিং করছে, ইনফর্ম করছে, তারা ট্রাস্টবাদী হয়ে যায়। ওকে, ভালো। আর প্রভু একটা জিনিস বলেছিলেন যে টাকা জমা করে রাখবো না। কেননা টাকা জমা করে রাখলে তোমার কানাক ভোগের জনক, এই আপনি শ্লোক বলেছিলেন। হম, তোমার কানে কো ভোগের জানা।
টাকা থেকে প্রবলেম সৃষ্টি হবে। রাজভক্তি মাধু কিছু বলতে চান আপনি? আনমিউট করুন। হ্যাঁ। তার আগের কোশ্চেনের একটা অ্যান্সার বাদ গেছে, সময়ানুবর্তিতা কিভাবে পালন করা উচিত, ওইটা 2 নম্বরে যে কোশ্চেনটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই প্রশ্নটা উত্তর দিতে হবে এবার। হ্যাঁ, বলবো। হ্যাঁ, উম, না, যে ক্লাস নেবে তার সময় থাকতে হবে। আর যে সব মেম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাদের ক্লাস সম্বন্ধে চিন্তা করতে হবে, প্ল্যানিং করতে হবে, যে তাদের কার কি প্রয়োজন আছে, কার কি প্রবলেমস আছে, কে কত জব করছে, কে কতটা ভক্তি করছে, ক্লাসের বাইরেও কিছু সময় বার করতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ক্লাস নেওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে, যার উপরে ক্লাস দেব সেই বইটাকে আমাদেরকে আগে থেকে পড়ে রেডি করতে হবে। আর যদি না পড়ি সমস্যা আসবে, পড়ে যদি না বুঝতে পারি তাহলে আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করতে হবে। তারপর কি প্রসাদ হবে, তাদের ফোন নাম্বার, তাদের ফোন করতে হবে, জায়গাটা রেডি করার জন্য কাউকে বলতে হবে। এই জন্য সময় থাকতে হবে, সময় দেওয়ার জন্য নিজে থেকে তাকে আগ্রহ থাকতে হবে যে আমি সময় দেব। হরে কৃষ্ণ প্রভু। ভেরি গুড। সময় পয়েন্ট অ্যাকচুয়ালি অনেক পরে আছে, কিন্তু এটা সময়ানুবর্তিতা মাঝখানে হঠাৎ প্রশ্ন মানে এড করলাম আমি। এটা সময়ানুবর্তিতা মানে ওই রেসপন্সিবিলিটির মধ্যে আসছে, মানে ক্লাসটা টাইম মতো শুরু করা উচিত আর ক্লাসটা টাইম মতো শেষ করা উচিত। আর অনেক সময় ক্লাসটা দেখা যাচ্ছে লেট হচ্ছে 3টা টাইম, 3:30, 3:30, 4:30, তারপরে 5টা, আধা আধা ঘন্টার পেছনে যেতে থাকে। অরিজিনাল ক্লাস শুরু হয়েছিল 6টায়, আর পরে দেখা যাচ্ছে ওটা হয়ে গেল 8টায়। মানে 2-3 মাস পরে ধীরে ধীরে টাইমটা পেছনে চলে যাচ্ছে। ওটা এখানে আমি মেন করছিলাম, যে সময় মতো ক্লাস শুরু করা উচিত আর সময় মতো শেষ। কখনো ক্লাস যদি লেট শুরু হয় তাহলে শেষ করা উচিত টাইম মতো, শেষের মধ্যে বেশি লেট করা যাবে না, নাহলে ভক্তরা আসবে না। আর যদি দেখা যাচ্ছে সবাই লেট করে আসছে তাহলে সবার সঙ্গে আলোচনা করে টাইমটা চেঞ্জ করতে হবে। আর যেটা আপনি এখানে যে পয়েন্টটা এক্সপ্লেন করেছেন সেটা সে সেটা অনেক পরে আসবে, সেই পয়েন্টটা শেষের দিকে। পয়েন্ট নাম্বার even willing to give time, এটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট আছে। 2টো পয়েন্ট পরে যেখানে আলোচনা হবে যে সময় দিতে হবে সঙ্গ দাসকে। ভালো, ওটাও আপনার নোট ভালো আছে। এরপরে একটা কোয়েশ্চেন আছে, সঙ্গ দাসের আচার আচরণ কিরকম হবে? সঙ্গ দাসের আচার আচরণ কিরকম হবে? উত্তরটা কে দেবেন? শ্যামানন্দিনী সুদেবী মাতাজি বলবেন। ওকে, আপনি আনমিউট করুন এবার, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রণাম। হুম, আছি প্রভু, শুনতে পাচ্ছেন? ওকে। প্রণাম প্রভু। দৃষ্টান্ত আমাদের আচার আচরণ কিরকম হওয়া উচিত প্রভু, এটাই প্রশ্ন ছিল। হুম, তো আমার কার্যকলাপ দৃষ্টান্তমূলক থাকবে। আমি মুখে বলবো যে আমার সেবা ভাব আছে, আমি কেয়ারিং, আমি দাস, অথচ কিন্তু আমার স্বভাবে সেগুলো নেই, সেরকম চলবে না। আমি যেরকম মুখে বলবো সেরকম যেন আমার স্বভাবে হয়। যেমন আমি যদি সবাইকে ক্লাসে বলি যে আপনি জব করবেন, মঙ্গল আরতি করবেন, তাদের ভক্তি বাড়ানোর জন্য আমি তাদেরকে সবকিছু বললাম, অথচ আমি নিজেই কিছু করি না। এইগুলো যেন না হয়। এবং ড্রেস আপ, হ্যাঁ, আমার কথা বলার ধরন, সমস্ত কিছু যেন দৃষ্টান্তমূলক হয়, যাতে আমি যেরকম বলবো সেরকমই যেন তারা দেখতে পায় এবং তারা সেইভাবে এগিয়ে যেতে পারে। হরে কৃষ্ণ প্রভু। ভালো। এটাতে কেউ অ্যাড করতে চান কোনো পয়েন্ট? হ্যাঁ, বলুন। রাজভক্তি মাতাজি। হ্যাঁ, আমি যদি ভালো জব করি তো তারাও ভালো জব করবে। হ্যাঁ,
আর একটা ছোট বাচ্চা যদি তার মাকে দেখে যে সবকিছু শেখে, মা যদি ভোরে উঠে আরতি করে তুলসী গাছ লাগায়, জল দেয়, তুলসী গাছে জল দেয়, তাহলে ওরাও সেটা শিখবে। আমার আচরণ কথাবার্তা বৈষ্ণব মতো হওয়া উচিত, তাহলে আমার আচরণ দেখে ওরাও শিখবে। আমরা যখন কথা বলি তখন আমাদের কথা বলার মধ্যে আধ্যাত্মিক আধ্যাত্মিক আলোচনা থাকতে হবে। আমরা যদি বৈষ্ণব নিন্দা করি তাহলে ওরাও শিখবে, আমরা যদি ক্লাস অ্যাটেন্ড করি তাহলে ওরাও শিখবে। আর অনেস্ট হতে হবে, যা আছে সেটাই বলা অনেস্ট উচিত, অনেস্টটা বলা উচিত। আলাদা পয়েন্ট, অনেস্টটা পয়েন্ট সেপারেটলি আলোচনা হবে। এখনো অনেক পয়েন্ট আমরা এখানে আলোচনা করিনি। এখানে আচার আচরণের মধ্যে একটা পয়েন্ট এড হবে, সেটা হচ্ছে কোন কোন ব্যাপারে আমার আচরণ, কোন কোন ব্যাপারে আমার আচরণ গুলো ঠিক করতে হবে। যেমন একটা হচ্ছে কথাবার্তা, মানে লোকেরা কি কি নকল করবে, আমার কথাবার্তা নকল করবে। যেমন যে স্টাইল আমি কথা বলবো সেই স্টাইলটাই সবাই ফলো করবে। তো মানুষের স্বভাব আছে, এদের আচার্য শ্রেষ্ঠ তত্ত্বদেব, সবাই নকল করবে। তারপরে আমার বেশভূষা, বেশভূষা আমার ঠিক থাকতে হবে, বেষ্টনীয়, ওটাও নকল হবে। আমি বেশভূষা যেমন পরবো, আমার মেম্বাররাও আমাকে দেখে দেখে ওরকম বেশভূষা পরবে। আর আমার বডি ল্যাঙ্গুয়েজ, ওটাও লোকেরা নকল করবে। যদি আমার বডি ল্যাঙ্গুয়েজ খুব উগ্র হয় তো স্টুডেন্টের মধ্যে ওরকমই চলে আসবে উগ্র। এইগুলো জিনিস আমাকে সাবধান থাকতে হবে। কথাবার্তা, আমার কথার মধ্যে কৃষ্ণ কথা আছে, বৈষ্ণবীয় কথা আছে, আর মার্জিত কথা আমি শান্ত ভাবে বলছি। ড্রেসটাও উগ্র না, মার্জিত বৈষ্ণব ড্রেস। আর আমার খাওয়া দাওয়া, আমি কি রকম খাচ্ছি ওরা লোকেরা নোট করবে। এই জিনিসগুলো আচার আচরণের মধ্যে আমাদের লক্ষ্য করতে হবে। আজকে যে আমরা প্রশ্ন করেছি এটা মাত্র আমরা একটু 13 নম্বর পর্যন্তই এটা কভার করছে, 13 না, এটা 9 নম্বর পর্যন্ত কভার করছে। আর 10 থেকে 19 এটা আবার আমি প্রশ্ন আবার ফেলবো গ্রুপে আজকে। তারপরে আপনারা ওটা আনসার রেডি করবেন। আরেকটা প্রশ্ন বাকি আছে, সঙ্গদাস আচরণ স্টুডেন্টের উপরে কিরকম প্রভাব পড়ে, কিরকম প্রভাব ফেলে, এটা এই কিরকম প্রশ্ন আছে, তবে বলে দিচ্ছি। এটা মানে হচ্ছে যে স্টুডেন্টরা কি করবে, নকল করবে। তারা যা দেখবে সেটাই তারা নকল করবে। ঠিক তারা দেখে টিচার খুব মানে সবাইকে খুব সবসময় আদেশ দিচ্ছে, এটা করো এটা করো এটা করো, তাহলে টিচারও স্টুডেন্টরা ওরকমই শিখে যাবে। যদি স্টুডেন্ট দেখবে টিচার সবাইকে রেগে কথা বলছে, তুই তুই করার কথা বলছে, তাহলে স্টুডেন্টরাও তুই তুই করে কথা বলতে শিখে যাবে। স্টুডেন্টরা দেখে যে আমাদের টিচার পাগড়ি পরছে, রং বেরঙ্গি কালার, একদম কালারফুল কাপড় পরছে, অনেক সোনা গয়না আংটি পরছে, তাহলে স্টুডেন্টরা ওরকম পড়বে। মানে এরকম দেখবে আমাদের টিচার খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, পার্টি করছে, স্টুডেন্টরা ওরকম পড়বে। এইরকম হচ্ছে প্রভাব। আর 6 নম্বর প্রশ্ন, একজন সঙ্গ দাসকে কোন কোন ব্যাপারে উৎসাহিত হতে হবে এবং উৎসাহ প্রদান করতে হবে, এটা উত্তর কে দেবেন, কে বলবেন? নিষ্ঠা মাতাজি, কোন কোন ব্যাপারে উৎসাহ প্রদান করতে হবে, উৎসাহ দিতে হবে? হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, প্রভু আমাদেরকে সেবার ক্ষেত্রে উৎসাহিত হতে হবে। যখনই আমরা সেবা পাবো তখন নিজে উৎসাহিত হতে হবে সেবা করার জন্য, আর ওদেরকেও উৎসাহী করতে হবে। যদি আমরা উৎসাহ না পাই তাহলে ওরাও উৎসাহ পাবে না সেবা করার। আরে বল, রাইট। আর কেউ কিছু অ্যাড করবেন? হরে কৃষ্ণ এটা আমি প্রভু। লিখেছি প্রভু, সঙ্গদাসকে নিজেকে উৎসাহী হতে হবে এবং স্টুডেন্টদের উৎসাহ দিতে হবে। যেমন মন্দিরে যদি কোনো ফেস্টিভ্যালে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে এবং যে কোনো সেবা যাতে তারা
উম, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে সেটা দেখতে হবে। কোনো সেমিনার হলে তার জন্য উৎসাহিত করতে হবে। আমরা অনেক সেমিনার করেছি, এই ধরনের নেগেটিভ কথা বলা যাবে না। রাইট। ওকে, তো এখানে আগেরটা হরে কৃষ্ণ প্রভু, 5 নম্বরেরটা একটা আমার বলার ছিল, আমি আনমিউট করতে বলুন। পারিনি। সঙ্গদাস যদি শর্ট টেম্পার্ড অথবা বদমেজাজি হন, তাহলে তো স্টুডেন্টের উপর তা ভীষণভাবে ইম্প্যাক্ট করে। তাহলে তারা ক্লাস ছেড়ে বেরিয়েও যেতে পারে টেম্পার সহ্য করতে না পেরে। টু মাচ কন্ট্রোল অথবা টু মাচ ফ্রিডম কোনোটাই দেওয়া যাবে না, অর্থাৎ খুব বেশি নিয়ন্ত্রণ করা যাবে না, আর নিজের ইগো, নিজের অহংকার দেখানোর জন্য। রাইট রাইট রাইট। এটা লিখেছিলাম প্রভু, বাদ চলে গেছিল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমি একটা বলবো কেন? হ্যাঁ, আমাকে ক্লাসের মধ্যে উৎসাহী হয়ে বসে থাকতে হবে। আমি যদি ক্লাসে একদম হতাশ হয়ে ক্লাসের মধ্যে বসে থাকি, হ্যাঁ, তাহলে আশা নেই, হ্যাঁ, মন দুঃখ আছে, কষ্ট আছে, এরকম করে যদি আমি ক্লাসে বসে থাকি, তাহলে হ্যাঁ, মেম্বাররাও একদম হতাশা হয়ে যাবে, তারা উৎসাহী পাবে না। যদি কোনো ফেস্টিভ্যাল থাকে, তাকে উৎসাহী ভাবে, হ্যাঁ, ওই স্থানে করতে হবে তাকে। হ্যাঁ, আর আমরা যাব, তোমরা সবাই যাবে, এরকম তাদেরকে উৎসাহ দিতে হবে। হরি বল হরি বল। তো এখানে আমরা এই যে কোয়ালিটিস আছে 19টার মধ্যে আমরা কভার করেছি মনে হচ্ছে 9 নম্বর পর্যন্ত কভার করেছি। একটু টাচ করেছি 13 নম্বর, উৎসাহিত টাচ হয়ে গেছে, জানতে গেছে। আর টাইম এটা কভার হয়েছে 11 নম্বর, কিন্তু বাকি 10, তারপরে 12, 13 থেকে বাকি 19, এই কোয়ালিটি গুলো প্রশ্নগুলো আমি আবার গ্রুপে পোস্ট করব কিছু প্রশ্ন। ওটা এবার নেক্সট উইকের জন্য আপনারা ওটা তৈরি করবেন। ওকে। আর আমাদের আগের লেকচার তো রেকর্ডিং, 3টা লেকচার রেকর্ডিং ছিল, সেটা পোস্ট করা হয়েছিল। সেখান থেকে বেশিরভাগই আনসার দেখছি চলে আসছে, কিন্তু একটা লেকচার মিসিং হয়ে গেছে, সেটা রেকর্ডিং নেই। সেখানে মানে 5, 6 আর 7 এই 3টা কোয়ালিটি উপরে মিসিং আছে। যাই হোক, আলোচনা হয়েছে মোটামুটি, যদি পাওয়া যায় তাহলে ওটা শেয়ার করা হবে। হরে কৃষ্ণ। তো এবার মনে হচ্ছে আগামী ক্লাসে মনে হচ্ছে কভার হয়ে যাবে 19টা কোয়ালিটি। সবাই নোট করবেন, আর পরে আমরা একটা পরীক্ষা করবো, এর উপরে পরীক্ষা হবে। প্রভু একটা প্রশ্ন করব। হুম 11 নম্বর প্রভু প্রশ্নের মধ্যে যেটা আছে কি 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 সাবধানতা অবলম্বন করা উচিত, আপনি বললেন যে কারো নাম মিস না হয়ে যায়। তো প্রভু নাম মিস হলে কি বিপদ আসতে পারে? ওকে। কারো নাম যদি মিস হয়ে যায়, ধরুন আমরা মন্দিরে হয়তো 10 জন সেবা করেছে, তার মধ্যে একজনের যদি নাম বাদ পড়ে যায়, তাহলে সে প্রথমে মনে করবে যে যারা অ্যানাউন্স করছে তারা হচ্ছে আমার শত্রু, তারা আমাকে পছন্দ করে না, ইচ্ছা করে আমার নামটা বাদ দিয়ে দিচ্ছে। তারপরে তারা সেবাটা বন্ধ করে দেবে, যে সেবা করছিল তারা আর করবে না। আর 3 নম্বর, তারা অন্য লোককেও বলবে সবাইকে যে মন্দিরে এরকম চলছে, এখানে এরকম পলিটিক্স হচ্ছে, যারা পছন্দ তাদের নাম অ্যানাউন্স করা হয়, যারা পছন্দ তার নাম অ্যানাউন্স করা হয় না, এরকম নেগেটিভ স্প্রেড করবে। এই জন্য মনে রাখতে হবে কারো নাম যেন বাদ না পড়ে যায়। ওকে, এবার নেক্সট উইকে যাদের ফোন করার সেবা, আপনারা ফোন করে দেবেন। অনেক অ্যাবসেন্ট আছে তাদেরকেও। রেকর্ডিংটা পাঠাবেন তো? হ্যাঁ, আজকে রেকর্ডিংটা যেটা পাঠিয়ে দেবো, আমার কম্পিউটারেই এটা মানে রেকর্ডিং করেছি। তো আমাকে এটাকে কিভাবে দেখি আপলোড করে গ্রুপে পাঠানো যায় চেষ্টা করছি, ইউটিউবে আপলোড করে লিঙ্ক শেয়ার করবো। রেখা